ভারতবর্ষেই ইসলাম বিদ্বেষের মহানায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিদ্বেষ নয়, মুসলমানদের গণহত্যা করে, তাদের সহায় সম্পদ লুট করে, সকল মুসলিম পল্লী বসতিতে আগুন দিয়ে ওদের নিশ্চিহ্ন করে ভারতবর্ষকে শুধু হিন্দুদের দেশ হিসাবে নিষ্কণ্টক করার মহাপরিকল্পনার অগ্রদূত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার তৈরি সেই অগ্নি স্ফুলিঙ্গ আজও ভারতবর্ষের মুসলিম গৃহে প্রজ্বলিত রয়েছে। তার লাগানো আগুনও সাম্প্রদায়িকতা সৃষ্টির সামান্যতম নজির তার সাহিত্য থেকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। উগ্র সাম্প্রদায়িকতার অগ্রপথিক এই রবীন্দ্রনাথ তার কথিক সাহিত্যের মাধ্যমেই হিন্দু সম্প্রদায়কে মুসলিম বিদ্বেষী হতে উদ্বুদ্ধ করেছেন এবং নিষ্ঠুরভাবে মুসলিম নিধনের অনুপ্রাণিত করেছেন। রবীন্দ্রনাথ তার রীতিমত নভেল নামক ছোট গল্পে মুসলিম চরিত্র হরণ করেছেন এভাবে। এখানেই বলে, আল্লাহ আকবার শব্দে বনভূমি প্রতিধ্বনিত হয়ে উঠেছে। একদিকে 3 লক্ষ যবন সেনা, অন্যদিকে 3 সহস্র আর্য সেনা। এরপরেই বলা হয়, পাঠক বলিতে পারো কাহার পত্র মণ্ডিত হর হর বোম বোম শব্দে 3 লক্ষ স্নেচ্ছ কণ্ঠের আল্লাহ আকবার ধ্বনি নিমগ্ন হয়ে গেল। এ বাক্যের স্নেচ্ছ শব্দের অর্থ হচ্ছে অপবিত্র, অর্থাৎ অপবিত্র কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি নিমগ্ন হয়ে গেল। এখানে প্রথম বাক্যের 3 সহস্র আর্য সেনা বলতে উনি সেই লালিত সিংকে বুঝিয়েছেন, কাঞ্চির সেনাপতি এবং ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই শান্ত হননি। রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো যেমন সমস্যা, পুরাণ, দুর্দশা ও কাবুলিওয়ালা গল্পেই মুসলমানদের জারস, চোর, খুনি ও অবৈধ প্রণয়ন আকাঙ্ক্ষিনী হিসাবে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তি যে ভারতবর্ষব্যাপী শুধুমাত্র হিন্দুদের নিয়ে একক ও ঐক্যবদ্ধ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মহারাষ্ট্রের বলগঙ্গাধর তিলক 1895 সালের 15 এপ্রিল শিবাজী উৎসব প্রতিষ্ঠা করেছিল উগ্র হিন্দু জাতীয়তা ও সাম্প্রদায়িকতা প্রচার প্রসারের জন্য। সঞ্চয়িতা কাব্যগ্রন্থে শিবাজী উৎসব কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এ আকাঙ্ক্ষা করে বলেন, এক ধর্ম কাব্য খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি, এক ধর্ম রাজ্য হবে ভারতে। শিবাজী উৎসব নামক কবিতায় রবীন্দ্রনাথ আরও বলেছেন, শিবাঙ্গী চেয়েছেন হিন্দুত্বের ভিত্তিতে ভারত জুড়ে এক ধর্মরাজ্যের প্রতিষ্ঠা, কিন্তু বাঙালিরা যেটা বোঝেনি, না বুঝে করেছে ভুল। মুসলিম সম্প্রদায়ের প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির আসল পরিচয় পাওয়া যায় কণ্ঠরোধ নামক প্রবন্ধে এবং উগ্র সাম্প্রদায়িকবাদী রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির একটা উজ্জ্বল উদাহরণ পাওয়া যায়। রবীন্দ্রনাথের কুঠির বাড়িতে হিন্দু প্রজাদের বসার স্থান ছিল, কিন্তু মুসলিম প্রজাদের কোনো বসার স্থান ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিদার বাবুর সাথে কার্যাদি সম্পন্ন করতে হতো। যদিও জমিদার ছিল পূর্ববঙ্গের কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনার শাহজাহানপুর, নওগাঁ, পাতিশহর প্রভৃতি অঞ্চলে, আর এই সকল অঞ্চল ছিল মুসলিম প্রধান অঞ্চল। আরও রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকে প্রতিবাদিত্বের উক্তি, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ, যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। এই বক্তব্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের মুসলমান বিদ্বেষ এবং বিরোধিতার অবস্থান চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। তার নাটকের এই বক্তব্য হিন্দু মুসলিম সম্পর্কের চরম অবনতি ঘটায় এবং সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে সৃষ্টি করে দেয়। তাই ঐতিহাসিকভাবে বলা যায়, বিংশ শতকের প্রথম দশক থেকে শুরু হওয়া হিন্দু মুসলিম দাঙ্গার দায়ভার রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ক্রমেই এড়াতে পারবেন না। এরকম আরও বেশ কতগুলো নাটক, গল্প এবং উপন্যাস রয়েছে যার মাধ্যমে প্রমাণিত হয় রবীন্দ্রনাথ ছিলেন মুসলিম বিদ্বেষী এবং তিনি সারা জীবন লড়াই করে গিয়েছেন কিভাবে ভারতে হিন্দুত্ববাদ কায়েম করা যায়।